হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রী রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি বেগুন বাহার। এটা বানানো খুবই সোজা আর খেতেও তেমনি সুস্বাদু। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে এই বেগুনগুলো আমি নুন, হলুদ আর চিনি মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে বেগুনগুলো আমি ডুবো তেলে ভালো করে ভেজে নেব। শিলে আমি একটা মশলা করে নেব। এতে আছে 2 চামচ পোস্ত, 1 চামচ মতো সাদা সর্ষে আর অল্প একটু কালো সর্ষে। নুন দিয়ে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে এটা বেটে নেব। বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর সর্ষে পোস্তটাও বাটা হয়ে গিয়েছে। এবার যে তেলটা ছিল তাতে আমি কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে, আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভাজা ভাজা হতে আমি এতে দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর সর্ষে পোস্তটা যে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। মশলাটা বেশ ফুটে গিয়েছে। এবার আমি ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। 4 চামচ মতো টক দই নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু নুন লাগবে তাই একটু নুন দিয়ে দিলাম। এবার আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে বেগুনটা কষতে দেব। এবার আমি দিয়ে দেব সামান্য একটু জল, বেগুনটা যাতে এই জলের মধ্যে একটু ফুটে ওঠে। 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। বেগুন বাহার একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আমি এটা এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।